ও শান্তি। 6/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করলে বুদ্ধি স্বচ্ছ হয়ে ওঠে, দিব্যগুণের বিকাশ ঘটে। তাই একান্তে বসে নিজেকে জিজ্ঞাসা করো যে কতটা দিব্যগুণের বিকাশ ঘটেছে। বাপদাদার অমূল্য মহাবাক্য কি বলছে? মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করলে বুদ্ধি স্বচ্ছ হয়ে ওঠে, দিব্যগুণের বিকাশ ঘটে। তাই একান্তে বসে নিজেকে জিজ্ঞাসা করো যে কতটা দিব্যগুণের বিকাশ ঘটেছে। প্রশ্ন, সব থেকে বড় আসরিক ত্রুটি কোনটি যেটা বাচ্চাদের মধ্যে থাকা উচিত? উত্তর, সব থেকে বড় আসরিক ত্রুটি হলো কারোর সাথে রাফ টাফ অর্থাৎ রক্ষ কঠোর কথা বলা বা কাউকে কটু কথা বলা। সব থেকে আসরই বড় ত্রুটি। তো বাবা বলছেন এইগুলোকেই ভূত বলা হয়। রুক্ষ আর কঠোরভাবে কথা বলাকে কি বলা হয়? ভূত। যদি কারোর মধ্যে এই ভূত প্রবেশ করে তবে অনেক লোকসান করে দেয়। তাই এই সব থেকে দূরে থাকতে হবে। যত বেশি সম্ভব অভ্যাস করো যে এখন ঘরে ফিরতে হবে এবং তারপর নতুন রাজধানীতে আসতে হবে। এই দুনিয়াতে সব কিছু দেখেও কোনো কিছুই দেখো না। ওম শান্তি। বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এই শরীরটাকে তো ত্যাগ করেই ফিরতে হবে, এই দুনিয়াটাকেও ভুলে যেতে হবে। এটাও এক ধরনের অভ্যাস। যখন কোনো শারীরিক গোলযোগ হয় তখন শরীরটাকে ভোলার চেষ্টা করা হয় এবং তার সাথে এই দুনিয়াটাকেও ভুলতে হয়। ভুলে যাওয়ার এই অভ্যাস ভোরবেলায় করা হয়। এবার আমরা ফেরত যাব। এই জ্ঞান তো বাচ্চারা পেয়েছে। এই সমগ্র দুনিয়াকে ত্যাগ করে এবার ঘরে ফিরতে হবে। খুব বেশি জ্ঞানের তো প্রয়োজন নেই। সর্বদা এই আনন্দেই থাকার চেষ্টা করো। অনেক শারীরিক সমস্যার মধ্যেও কিভাবে অভ্যাস করতে হবে যে সেটাই বাচ্চাদেরকে বোঝানো হয়। বাবা কি বোঝান? অনেক শারীরিক সমস্যা থাকার সত্ত্বেও তার মধ্যে থেকে কিভাবে অভ্যাস করতে হবে সেটাই বাচ্চাদেরকে বোঝানো হয়। মনে করো যেন তুমি এই দুনিয়াতেই নেই, এটাও খুব ভালো অভ্যাস। আর তো অল্প সময়। বাবাও সহযোগ করেন এবং ইনি নিজেও সহযোগ করেন। সহযোগিতা তো অবশ্যই করা হয়, কিন্তু পুরুষার্থ করতে হবে। যা কিছু দেখতে পাচ্ছ সেই সব কিছুই নেই। এখন ঘরে ফিরতে হবে, তারপর সেখান থেকে নিজের রাজধানীতে আসতে হবে। অর্থাৎ এখন রাত শেষ হয়েছে, কলিযুগরূপী রাত শেষ হয়েছে, এখন সত্যযুগরূপী সকাল আসতে চলেছে। তাই এখন আমাদের কলিযুগে রাতে কি করে? রাতে টোক্কর খায়, অন্ধকারে কি হয়? ধাক্কা খায়। তো আমরা ধাক্কা খেতে খেতে এখন আলোর পথে এসেছি, দেখতে পাচ্ছি সব কিছু। তাই আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। তো ঘর থেকে তারপরে সত্যযুগে আসতে হবে। তো বাবা বলছেন যে এখন ঘরে ফিরে যেতে হবে। রাত শেষ হয়ে গেছে, সকাল হতে চলেছে। তো বাবা বলছেন তারপর সেখান থেকে নিজের রাজধানীতে অর্থাৎ সত্যযুগে আসতে হবে। অন্তিমে কেবল এই দুটো শব্দই অবশিষ্ট থাকবে, যেতে হবে এবং তারপর আসতে হবে। কোথায় যেতে হবে? পরম ধাম, আত্মাদের নিবাসস্থান। সেখানে আমাদের পিতার ঘরে যেতে হবে আর সেখান থেকে আমাদের সত্যযুগে আসতে হবে। তাই যেতে হবে আর আসতে হবে। তো বাবা বলছেন দেখা গেছে যেসব শারীরিক ব্যাধি পূর্বে সমস্যা সৃষ্টি করত, এই স্মরণের অভ্যাসের দ্বারা সেগুলো অটোমেটিক্যালি অনেক কমে যায় এবং জীবনে খুশি বজায় থাকে। এই স্মরণের অভ্যাসের দ্বারা কি হয়? অটোমেটিক্যালি অনেক কমে যায় শারীরিক ব্যাধি সমস্যা যেটা হতো। তো জীবনে খুশি বজায় থাকে। খুশির থেকে পুষ্টিকর আহার আর কিছুই নেই। তাই বাচ্চাদেরকেও এই ব্যাপারে বোঝাতে হয়। বাচ্চারা
এখন তো ঘরে ফিরেতে হবে, সুইট হোমে যেতে হবে, এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। এটাই হলো স্মরণের যাত্রা। বাচ্চারাও এখন বুঝতে পারছে। বাবা প্রতি কল্পেই আসেন এবং বলেন যে পরের কল্পে আবার দেখা হবে। বাবা বলেন অর্থাৎ কলিযুগের শেষে পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে আসে আর বলে দেখা হবে। বাবা বলেন বাচ্চারা তোমরা এখন যেটা শুনছো পরের কল্পেও সেটাই আবার শুনবে। বাবা বলেন প্রত্যেক কল্পে আমি আসি, এসে বাচ্চাদেরকে সঠিক পথ প্রদর্শন করি। এটা তো বাচ্চারাও জানে, কিন্তু সেই পথে তো বাচ্চাদেরকেই চলতে হবে। বাবা এসে পথ প্রদর্শন করেন, শিব বাবা এসে আমাদের গাইড দেন, সঠিক পথ বলে দেন। তাই তিনি হচ্ছেন পথ প্রদর্শক। তাই আমাদের পথ প্রদর্শনই করেন, সাথে করে নিয়েও যান। পথ দেখিয়ে সে গাইড করে আমাদের সাথে করে নিয়ে যান। এটাও বোঝানো হয় যে সব চিত্র ইত্যাদি রয়েছে অন্তিমে সেগুলো কিছুই কাজে লাগবে না। বাবা তো তার পরিচয় দিয়েছেন। বাচ্চারাও বুঝে যায় যে বাবার দেওয়া উত্তরাধিকার হলো সীমাহীন রাজত্ব। যারা গতকাল অবধি মন্দিরে যেত, এই বাচ্চাদের লক্ষ্মীনারায়ণ গুণাগুণ বলছে, এই বাচ্চাদের লক্ষ্মীনারায়ণ গুণগান করতো। বাবার কাছে তো এরাও সন্তান, তাই না? যারা এদের শ্রেষ্ঠত্বের এত গুণকীর্তন করতো তারা এখন শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ করছে। শিব বাবার কাছে তো এগুলো কোনো নতুন ব্যাপার নয়। তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এগুলো হলো নতুন কথা। যুদ্ধের ময়দানে তো বাচ্চারাই রয়েছে, যুদ্ধের ময়দানে তো বাবাই রয়েছেন, বাচ্চারাই রয়েছেন। যুদ্ধের ময়দানে বাবা কেন থাকবেন? বাচ্চারাই রয়েছেন। বিভিন্ন কথা তো যুদ্ধের বিভিন্ন উল্টোপাল্টা সংকল্প এদেরকে জ্বালাতন করে, আমাদের সংকল্প দ্বারা মায়া জ্বালাতন করে। কাশিটাও হলো এনার কর্মভোগ। তো ব্রহ্মা বাবার কাশি ছিল, তো বলছে কাশিটা হলো ওনার কর্মভোগ, যেন এনাকেই ভোগ করতে হবে। বাবা তো সদা আনন্দময়। তো শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করেছে মানে সে ভোগ করে না, সে সর্বদা আনন্দময়। তো ব্রহ্মা বাবাকেই ভোগ করতে হয়। তো বাবা বলছে কর্মাতীত হতে হবে এনাকে। বাবার তো সর্বদাই কর্মাতীত অবস্থা। আমাদের মতো বাচ্চাদেরকে এই মায়াবী বিঘ্নরূপী কর্মভোগের সম্মুখীন হতে হবে, এটা বোঝার বিষয়। বাবা তো কেবল পথ প্রদর্শন করেন, সব কিছু বুঝিয়ে দেন। যদি রথের কিছু হয় তবে তোমাদের মধ্যেও ফিলিং হবে যে দাদার কিছু হয়েছে, হ্যাঁ ব্রহ্মা বাবার কিছু হয়েছে। বাবার তো কিছুই হয় না, শিব বাবা তো নিরাকার, তার কি করে কি হবে? যা কিছু হয় সব এনার। জ্ঞান মার্গে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই। বাবা বোঝাচ্ছেন যে আমি কোন শরীরে আসি, বাবা বোঝাচ্ছেন আমি কোন শরীরে আসি। অনেক জন্মের অন্তিমে এক পতিত শরীরে আমি প্রবেশ করি, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর, অন্তিম শরীর, শ্রীকৃষ্ণের অন্তিম শরীরে প্রবেশ করে। দাদাও মনে করেন যে আমি অন্যান্য বাচ্চাদের মতোই একজন। দাদাও তো পুরুষার্থী, ব্রহ্মা বাবাও কি পুরুষার্থী, সেও অন্যান্য বাচ্চাদের মতোই। তো এখানে এখনও সম্পূর্ণ হননি। তো তখন বাবাও নিজেকে এভাবে ভাবতো যে আমি এখনও সম্পূর্ণ হয়নি। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তানেরা অর্থাৎ ব্রাহ্মণরা বিষ্ণুপদ পাওয়ার জন্য পুরুষার্থ করছো। লক্ষ্মী নারায়ণ বলো আর বিষ্ণুই বলো, ব্যাপারটা তো একই। বাবাই বুঝিয়েছেন। আগে তো এইসব কিছুই বুঝতে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বুঝতে না, নিজেকেও বুঝতে না। এখন তো বাবাকে এবং বিষ্ণু শঙ্কর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখলেই বুদ্ধিতে আসে যে এই ব্রহ্মাও তপস্যা করছেন, এই সেই শ্বেত বস্ত্র কর্মাতীত অবস্থাও এখানেই হয়। তো ইন অ্যাডভান্স তোমাদের সাক্ষাৎকার হয়ে যায় যে এই বাবা ফরিস্তা হয়ে যাবে, তাই না? ব্রহ্মা বাবা ফরিস্তা রূপে অনেক বাবার বাচ্চাদের আদিরত্ন যারা দাদিরা তাদের সাক্ষাৎকার হয়েছে ফরিস্তা স্বরূপ। তাই বাবা বলছেন যে সাক্ষাৎকার হয়ে যায় যে এই বাবা ফরিস্তা হয়ে যাবেন। তোমরাও এটাও জানো যে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে আমরাও ক্রম অনুসারে ফরিস্তা হব। যখন তোমরা ফরিস্তা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এবার যুদ্ধ শুরু হবে। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, কেউ লাইটের শরীরে ঘুরবে আর কেউ বিনাশের দিকে যুদ্ধের মধ্যে অবতীর্ণ নেবে। হ্যাঁ, তো এটা তো হলো অত্যন্ত উচ্চ অবস্থা।
বাচ্চাদেরকে এই রকম অবস্থায় পৌঁছাতে হবে। তোমরা নিশ্চিত যে আমরাই এই চক্র ঘোরাই, অন্য কেউ তো এই কথাগুলো বুঝতে পারবে না। এগুলো সব নতুন জ্ঞান। পবিত্র হওয়ার জন্যই বাবা এগুলো স্মরণ করা শেখান। পবিত্র হওয়ার জন্য বাবা স্মরণ করা শেখান। কীভাবে আমরা বাবাকে স্মরণ করব আর স্মরণ করে পবিত্র হব, সেটা বাবা এসেই শেখান। তোমরা বুঝেছো যে বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। প্রতিকল্পেই বাবার সন্তান হও এবং 84 চক্র পরিক্রমণ করো। যে কোনো ব্যক্তিকেই তোমরা বোঝাও যে আপনি হলেন আত্মা এবং পরমপিতা পরমাত্মা হলেন আপনার পিতা, তাকেই স্মরণ করো। তখন তার বুদ্ধিতেও খেয়াল আসবে যে দেবী প্রিন্স হওয়ার প্রয়োজন, এরকম পুরুষার্থ করতে হবে, বিকারগুলোকে ত্যাগ করতে হবে। বাবা বোঝাচ্ছেন, ভাই বোনও ভেবো না, কেবল ভাই ভাই এই স্মৃতি রাখো। কালকের মহাবাক্যে বাবা বলেছে যে একে অপরকে ভাই ভাই দেখো, ভাই বোনও নয়, কেবল ভাই ভাই, তবে বিকর্ম বিনষ্ট হবে। বাবাকে স্মরণ করলে আর কোনো সমস্যা হবে না, অন্তিমে কোনো কিছু প্রয়োজন হবে না, কেবল বাবাকে স্মরণ করতে হবে এবং আস্তিক হতে হবে। তো শিব বাবাকে যারা না জানে, শিব বাবাকে যারা স্মরণ না করে, তারা কি নাস্তিক। বাবাকে জেনেছি মানে আমরা এখন কি আস্তিক হয়ে গেছি? এরকম সর্বগুণ সম্পন্ন হতে হবে। লক্ষ্মী নারায়ণের ছবিটা একেবারে যথার্থ, কিন্তু বাবাকে ভুলে গেলে দিব্যগুণ ধারণ করতেও বাবাকে ভুলে গেলে দিব্যগুণ ধারণ করতেও ভুলে যাও। বাচ্চারা, তোমরা একান্তে বসে চিন্তন করো যে বাবাকে স্মরণ করে আমাদের এরকম হতে হবে, এই সব গুণগুলো ধারণ করতে হবে। খুবই সহজ ব্যাপার, কিন্তু বাচ্চাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। অনেক ক্ষেত্রে দেহ অভিমান চলে আসে। বাবা বলছেন দেহি অভিমানী হও, অর্থাৎ আত্মা অভিমানী হও। উত্তরাধিকার তো বাবার কাছ থেকেই নিতে হবে। বাবাকে স্মরণ করলেই মায়া দূর হবে। বাচ্চারা জানে যে এখন বাবার আগমন হয়েছে, তিনি ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেছেন। তোমরা বাচ্চারা জানো যে এখন স্থাপন করার কাজ চলছে, কিন্তু এত সহজ কোথাও তোমরা এত সহজ কথাও তোমরা ভুলে যাও। বাবা তো একজনই, সেই অসীম জগতের বাবার কাছ থেকে রাজত্ব পাও। বাবাকে স্মরণ করলেই নতুন দুনিয়াও স্মরণে আসবে। যারা অবলা কুবজা অর্থাৎ কুজি, তারাও অনেক ভালো পদ পেতে পারে। কেবল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা তো রাস্তাই বলে দিয়েছেন, তিনি বলেছেন নিজেকে আত্মারূপে নিশ্চয় করো। বাবার পরিচয় তো পেয়ে গেছো, বুদ্ধিতে বসে গেছে যে এখন 84 জন্ম পূর্ণ হয়েছে, এখন ঘরে ফেরত যাবে এবং তারপর স্বর্গে এসে অভিনয় করব। কোথাও স্মরণ করব, কিভাবে স্মরণ করব? কোথায় স্মরণ করব, কিভাবে স্মরণ করব? এরকম প্রশ্নের তো কোনো অর্থই নেই। বুদ্ধিতে তো রয়েছে যে বাবাকে স্মরণ করতে হবে। বাবা যেখানেই থাকুক, তুমি তো তারই সন্তান। অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। যতক্ষণ এখানে বসে আছো ততক্ষণ তোমাদের খুব আনন্দ হয়। বাবার সাথে সামনাসামনি মিলন হয়। মানুষ তো সংশয় প্রকাশ করে। বাবা বলছেন মানুষ তো সংশয় প্রকাশ করে যে শিব বাবার জয়ন্তী কীভাবে হবে। ওরা তো এটাই বোঝে না যে শিব বাবাকে কেন বলা হয়, শিবরাত্রি কেন বলা হয়, আর শিব বাবার শিবরাত্রেই কেন আসে। অর্থাৎ ঘোর কলিযুগরূপী অন্ধকারে বাবা এসে আমাদের সত্যযুগে ট্রান্সফার করেন। তো বাবা বলছেন কৃষ্ণের ক্ষেত্রে মনে করে যে জন্মান্তরের জন্ম রাত্রিতে হয়েছিল, কিন্তু এটা তো এরকম রাত্রির ব্যাপার নয়। এটা তো রাত্রির ব্যাপার নয়, রাত্রির সমাপ্তি উপস্থিত হয়। বলছে যখন অর্ধেক কল্প অর্থাৎ দ্বাপর আর কলি ব্যাপী রাত্রির অর্থাৎ ঘোর রাত্রির উপস্থিতি হয়, তখন নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবাকে আসতে হয়। খুব সহজ। দিব্যগুণ ধারণ করতে হবে, না হলে শতগুণ পাপ হয়ে যাবে। যাদের দ্বারা আমরা নিন্দা হই তারা কখনোই উচ্চ স্থান পাবে না।
বাবার নিন্দা করানোর নিমিত্ত হলে পদ কম হয়ে যাবে। খুব মিষ্টি স্বভাবের হতে হবে। রুক্ষ কি অভদ্রভাবে কথা বলা তো কোনো দিব্যগুণ নয়। বুঝতে হবে যে এটা একটা আসুরি ত্রুটি। বাবা অতি ভালোবাসার সাথে বোঝাচ্ছেন যে এটা কোনো দিব্যগুণ নয়। বাচ্চারা জানে যে এখন কলিযুগের সমাপ্তিক্ষণই আসন্ন। এটা হলো সঙ্গম যুগ। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন। ওরা মনে করে এখনও 84 জন্মের বছর বাকি আছে, এখনও 40,000 বছর বাকি আছে, এখনও আমরা অনেক দিন বাঁচব, সুখ ভোগ করব। কিন্তু ওরা জানে না যে দিনে দিনে আরও তমপ্রধান হচ্ছে। তোমরা বাচ্চারা তো বিনাশের সাক্ষাৎকার করেছো, ভবিষ্যতে ব্রহ্মা ও বিষ্ণুর সাক্ষাৎকারের করবে। ব্রহ্মার কাছে গেলেই তোমরা স্বর্গের রাজকুমার হয়ে যাবে। তাই অধিকাংশ ক্ষেত্রে ব্রহ্মা এবং কৃষ্ণেরই সাক্ষাৎকার হয়। অনেকের বিষ্ণু সাক্ষাৎকার হয়, কিন্তু সেটা থেকে অতটা বোঝা যায় না। নারায়ণের সাক্ষাৎকার হলেও কিছুটা বোঝা যায়, তাই না? ব্রহ্মা বাবার অরিজিনাল রূপকে চেনা যায় না, নারায়ণ হলে বিষ্ণু হলে, তাই বলছে অল্প চেনা যায়। আমরা তো এখানে দেবতা হওয়ার জন্য যাই। সুতরাং তোমরা এই দৃষ্টিতে আদি, মধ্য এবং অন্তিমের পাঠ পড়ছো, যাতে সহজে স্মরণ করা যায়, তার জন্যই এই পাঠ পড়ানো হয়। আত্মারাই এই শিক্ষা গ্রহণ করেন। এর দ্বারা দেহবোধ নাশ হয়ে আত্মাই তো সব কিছু করে। এর দ্বারা দেহবোধ নাশ হয়, আত্মাই তো সব কিছু করে। ভালো কিংবা খারাপ সংস্কার তো আত্মার মধ্যেই আছে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা 5,000 বছরে বাদে এসে বাবার সাথে মিলিত হয়েছ। তোমরাই হলে সেই আগের কল্পের সন্তান। তোমাদের চেহারাও একবারে অভিন্ন। 5,000 বছর আগে তোমরাই ছিলে। তোমরাও বলছো 5,000 বছর আগের মতোই তুমি এসে আমাদের সাথে মিলন করেছো এবং আমাদেরকে মানুষ থেকে দেবতা, অর্থাৎ মানুষ থেকে গুণবান করছি আর নিজেদের ত্রুটি বর্ণনা করছি। এখন পুনরায় দেবতা হতে হবে, কারণ পুনরায় সেই শৈশব দুনিয়া যাওয়া সময় এসেছে। তাই এখন ভালোভাবে পুরুষার্থ করে উঁচু পদ পাওয়া যায়। টিচার তো সকলকেই ভালো করে পড়াশুনো করার উপদেশ দেন। ভালো নম্বর পেয়ে পাশ করলে আমারও নাম হবে, তোমাদের নাম হবে। অনেকেই বলে, বাবা, যখন তোমার কাছে আসি তখন সব কিছু মনে পড়ে না, সব ভুলে যাই। বাবার কাছে আসা মাত্র বাবার শান্তিধাম, ওই দুনিয়াটার বিনাশ তো হয়ে যায়। এরপর তোমরা বাবা কি বলছেন, এরপর তোমরা এরপর আমাদের নতুন দুনিয়া আসবে, ওটা খুব সুন্দর নতুন হবে। এই বলছে কেউ আবার শান্তিধামে গিয়ে বিশ্রাম করবে, কেউ কোনো বিশ্রাম করবে না। তাদের অলরাউন্ডার পার্ট রয়েছে। কিন্তু এই তমপ্রধান দুনিয়া আর দুঃখের হাত থেকে মুক্ত হয়ে যাবে। ওখানে সম্পূর্ণ সুখ অর্থাৎ শান্তি প্রাপ্ত হবে। তাই খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে। এমন মনে করা উচিত যে যেন ভাগ্যে যা আছে সেটাই হবে। না, পুরুষার্থ প্রত্যেকেরই হবে, বাচ্চা বুড়ো, পুরুষার্থ করতেই হবে প্রত্যেকেরই। তো বলছে বোঝা যায় যে রাজধানী স্থাপন হচ্ছে প্রত্যেকেরই শ্রীমত অনুসারে নিজ নিজ রাজধানী স্থাপন করছে প্রত্যেকেই। বাবা কেবল শ্রীমত দেন, তিনি নিজে রাজা হন না। তার শ্রীমত অনুসরণ করে আমরা রাজা রানী হয়ে যাই। এগুলোই সব নতুন কথা। কেউ কখনো এগুলো শোনে না কিংবা দেখেনি। তোমরা বাচ্চারা এখন বুঝেছো যে আমরা শ্রীমত অনুসারে রাজত্ব প্রাপ্ত করছি। আগে আমরা অসংখ্যবার এরকম রাজত্ব স্থাপন করি এবং তারপর হারিয়ে ফেলি। এইভাবে এই চক্র ক্রমাগত আবর্তিত হয়, যেমন দিন রাতের চক্র তেমন সৃষ্টির চক্র তো আবর্তিত হয়। যখন এই পাদ্রীরা হোঁচট বা হাঁটতে বেরোয়, তখন অন্য কারোর দিকে না তাকিয়ে কেবল খ্রাইস্টের স্মরণ করে, শান্তভাবে অনেক স্মরণ করে। নিশ্চয়ই ওদের খ্রাইস্টের সাক্ষাৎকার হয়েছে। কিন্তু সব পাদ্রী মোটেই এরকম নয়। কোটির মধ্যে কোনো পাদ্রী। তোমাদের
মধ্যেও নম্বর ক্রম অনুসারে রয়েছে। কোটির মধ্যে কেউ কেউ এই রকম স্মরণ থাকে, ট্রাই করে দেখো, আর কাউকে দেখানো বলছে আর কাউকে দেখো না, কেবল বাবাকে স্মরণ করো আর সদর্শন চক্র ঘোরাও, তাহলে তোমাদের অপার খুশি হবে। শ্রেষ্ঠাচারী দেবতাদের বলা হয়, মানুষকে স্রষ্টাচারী বলা হয়। এখন তো একজনও দেবতা নয়, অর্ধেক কল্প দিন, কেবল অর্ধেক কল্প রাত, এটা কেবল এই ভারতের কাহিনী। বাবা বলছেন আমি এসেই সকলের সদ্গতি করি। অন্যান্য যত ধর্ম স্থাপক রয়েছে ওরা সবাই নিজ নিজ সময় নিজের ধর্ম স্থাপন করে। সকলেই এসে মন্ত্র দিয়ে সকলেই এসে মন্ত্র দিয়ে যাবে। কি মন্ত্র? মনমনোভাবর মন্ত্র। বাবাকে স্মরণ করতে হবে, যে স্মরণ করবে সে নিজের ধর্ম উঁচু পদ পাবে নিজের ধর্মে। বাচ্চারা, তোমাদের পুরুষার্থ করে আধ্যাত্মিক মিউজিয়াম অবস্থা কলেজ খোলা উচিত। সেখানে লিখে দাও 1 সেকেন্ডে কিভাবে বিশ্ব বা স্বর্গের রাজত্ব প্রাপ্ত হবে। সেটা বোঝার জন্য এখানে আসুন। বাবাকে স্মরণ করলেই বৈকুণ্ঠের রাজত্ব পাওয়া যায়। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, চলতে ফিরতে যেন কেবল বাবাই স্মরণে থাকে, বাকি সব কিছু দেখেও না দেখার অভ্যাস করতে হবে। একান্তে বসে নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কতটা দিব্যগুণ আছে। 2, এমন কোনো কর্ম করা উচিত নয় যার দ্বারা বাবার নিন্দা হয়। দিব্যগুণ ধারণ করতে হবে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে এখন ঘরে ফিরতে হবে, অর্থাৎ পরমধামে, এবং তারপর নিজ রাজধানীতে আসতে হবে। বরদান, সেবাতে শুভ ভাবনার অ্যাডিশনের দ্বারা শক্তিশালী ফল প্রাপ্তকারী সফলতা মূর্ত ভব। যে সেবাই করো তাতে সকল আত্মাদের সহযোগের ভাবনা থাকবে, খুশির ভাবনা বা সম্ভাবনা থাকবে, তবে প্রতিটি কাজ সহজেই সফল হবে। যেরকম আগেকার দিনে কোনো কাজ করতে যাওয়া আগে সকলেরই আশীর্বাদ নিয়ে যেত, তো বর্তমান সেবাগুলিতে এই অ্যাডিশন চাই, অর্থাৎ আশীর্বাদ জমা করা। কোনো কাজ শুরু করার পূর্বে সকলের শুভ ভাবনা, শুভ কামনা নাও। সকলের থেকে সন্তুষ্টতার বল বা শক্তি ভরো, তবে শক্তিশালী ফল বেরিয়ে আসবে। স্লোগান, যেরকম বাবা জি হাজির বলেন সেরকম তোমরাও সেবাতে জি হাজির জি হুজুর করে, তবে পুণ্য জমা হবে। তো বাবা বলছেন জি হাজির জি হুজুর করতে। তো আজকে সমান নেব আমি শক্তিশালী আত্মা, আমি সর্বশক্তিমান আত্মা। ওম শান্তি।